আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে এই যে অ্যাডজাস্ট ফ্যানের একটি কয়েল আছে, তো এই কয়েলটি থেকে কিভাবে আসলে লোভ বের করা যায়। কয়েলটি যদি না পুড়ে আসলে লোভ পুড়ে যায়, তো সেই ক্ষেত্রে কিভাবে আসলে নতুন লোভিং করা যায় এবং এর কানেকশন কিভাবে, সেই জিনিসটাই আজকে দেখাবো। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কয়েলের যে লোকগুলা থাকে, তো সেই লোকগুলা কিন্তু আগে বের করতে হবে। তো লোকগুলা বের করার জন্যই কিন্তু আমাদের প্রথমে একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এখানে আসলে কোনো লোভ ছিঁড়ে গেছে নাকি, এবং যদি সবটি লোভ ভালো থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। আর লোভ যদি ছিঁড়ে যায় তাহলে অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করে খুঁজে নিতে হবে যে আসলে লোভগুলো আসলে কিভাবে কোথায় আছে। তো এখানে যে আমাদের যে কানেকশনগুলো, এই কানেকশন কিন্তু সেম একদম মোটরের যে কানেকশন এক গোড়া, তো সেইভাবেই কিন্তু কানেকশন করা, এবং ফ্যানের যে কানেকশনগুলা সাধারণ যে সিলিং ফ্যানগুলা, তো সেই রকমভাবেই কিন্তু কানেকশন করা। এখানে এখানে কিন্তু একদম সিম্পলভাবেই কিন্তু কানেকশন করা থাকে। তো টেবিল ফ্যানের ক্ষেত্রে একটু আলাদা হয়ে থাকে। তো জুরি ফ্যান এবং যে অ্যাডজাস্ট ফ্যানের কয়েল কিন্তু একদম সেম। তো এই কারণে কিন্তু কানেকশন একদম সিম্পল। তো এখানে প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের কমন। তো দুইটি কয়েল মিলে রানিং স্টারিং মিলে যে একটি তার ধরা হয় সেটা হচ্ছে কমন। তো সেই কমনের সাথে কিন্তু অবশ্যই লাল তার কানেক্ট করতে হবে। আর বাকি যে একটা থাকে সেটা হচ্ছে রানিং অথবা স্টারিং। তো এখানে চারটি লোপ কিন্তু থাকা দরকার। তো একটি হচ্ছে কয়েলের দুইটি তার একত্র করে যেটি ধরা হয় সেটাই কিন্তু আমাদের হচ্ছে কমন। তো কমনের সাথে কিন্তু আমরা অবশ্যই লাল তার কানেক্ট করব। এবং আর যে বাকি যে দুটি থাকে, দুইটি মিলে একটি, সেটা হচ্ছে কমন। আর বাকি যে দুইটা লোপ থাকে সেটা হচ্ছে রানিং অথবা স্টারিং। তো এইভাবেই কিন্তু আমাদের কিন্তু সিলিং ফ্যান এবং যে মোটর, তো সব কিছু কিন্তু থাকে। তো টেবিল ফ্যানের ক্ষেত্রে কিন্তু একটু পাওয়ার কম বেশি করা হয়, তো সেই কারণে কিন্তু সেটা একটু আলাদা। তো এখানে কিন্তু সিম্পলভাবে একবারে তৈরি। তো যেহেতু এখানে লোভ সংখ্যা খুবই কম, তো সেক্ষেত্রে এখানে তিনটি লোভ বের করলেই কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য এখানে তিনটি তারের সাথে ভালোভাবে সোল্ডারিং করে এবং ভালোভাবে কেবলটাই যাই থাক না কেন টিউব দিয়ে দিবেন অবশ্যই, তাহলে কিন্তু লোভগুলা কিন্তু পুরা রিস্ক খুবই কম থাকে। তো লোভের সাথে অবশ্যই কিন্তু টিউব ব্যবহার করতে হবে। তো এখানে 2 নাম্বার টিউব ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। তো এখানে ভালোভাবে তিনটি লোভ বের করার পর সোল্ডারিং করব। তো তারপর আবার এটি চেক করে দেখব যে আসলে এখানে কিন্তু ম্যাগনেট তৈরি হয় কিনা, সেটাও কিন্তু চেক করার ব্যাপার আছে। তো অবশ্যই একটু ভিডিওটি কন্টিনিউ করবেন। তো লোভ তোলার পর তারপরে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু সুতা দিয়ে ভালোভাবে কয়েলের সাথে শক্তভাবে বেঁধে নিতে হবে, যাতে করে একটু টানাটানি না লেগে, যাতে কয়েলের যে চিকন তারগুলো থাকে সেগুলো যাতে ছিঁড়ে না যায়। তো এখন কিন্তু আমাদের কয়েলটা কিন্তু অবশ্যই চেক করতে হবে। তো এখানে আমি সিরিজ লাইন দিয়ে চেক করব। তো চেক করার যে সিস্টেমটা সেটা হচ্ছে কমনের সাথে যদি আমরা সিরিজ লাইনের যে ফেজটা আছে, তো ফেজটা শো করি, তাহলে রানিং এবং স্টারিং এর সাথে কিন্তু অবশ্যই কিন্তু দুইটি তারের সাথে কিন্তু আমাদের লাইন থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এখানে কিন্তু সিরিজ দেখানো যাচ্ছে না। তো সিরিজ লাইনটা যেহেতু একটু উপরে হওয়ার কারণে কিন্তু এখানে একটু ঝামেলা হয়েছে। তো তারপরেও দেখানোর চেষ্টা করতেছি। তো এটা ঠিক আছে। তো কয়েলের কিন্তু এখন কিন্তু ম্যাগনেট তৈরি হচ্ছে। তো যেহেতু দুটি লাইনে কিন্তু আমাদের ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু ম্যাগনেট কিন্তু 100% থাকবে। তো এখন এটি যেভাবে ছিল সেম একই রকমভাবে যদি ফিটিং করা হয় তাহলে কিন্তু এটি কিন্তু ভালোভাবেই কাজ করবে। তো যেহেতু লোভ তৈরি তোলার পর, তো এখানে আমরা একটু বানিশ দিয়ে দিলে কিন্তু সেটা কিন্তু আর একটু বেস্ট হয়। তো অবশ্যই লোভিং এর কাজ করার পর অবশ্যই বানিশ ব্যবহার করবেন, তাহলে কিন্তু কয়েলটা কিন্তু আরেকটু ভালো থাকে। তো সব কিছু ফিটিং করার পর তো আমরা এটা আসলে চেক করে দেখব যে এটা আসলে ঘুরে কিনা, তো সেটাও কিন্তু দেখার বিষয় আছে। তো ক্যাপাসিটার কানেকশনটা কিন্তু সেম সিলিং ফ্যানের মতনই, রানিং একটা আর স্টারিং এর একটা। আর কমনটা কিন্তু শুধুমাত্র একটি সাথেই কিন্তু কমন থাকবে। কমন সমান সমান পজিটিভ, এবং ক্যাপাসিটার কানেকশন কিন্তু সিম্পল, একদম সিম্পল। তো ক্যাপাসিটার কানেকশন যদি কেউ না বুঝেন তাহলে চ্যানেলের ভিতরে অবশ্যই দেওয়া আছে, তো সেখানে যে দেখে আসবেন। তো এখন আমরা ফ্যানটি একটু ঘুরিয়ে দেখি। তো এখন আমরা এখানে 220 ভোল্ট যে লাইনটা আছে, তো অবশ্যই এই লাইনটাই দিয়ে চেক করব। তো ওখানে কিন্তু উল্টা সিধা সিস্টেমও দেখা আছে যে এটা আসলে উল্টা ঘুরতেছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। তো এখানে কিন্তু
ঠিক আছে, সেটা কিন্তু উল্টা সিধা দুই ফেলেই কিন্তু চেক করা যাবে। তো কয়েলটা যেহেতু আমাদের ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কাজ কিন্তু একদম 100% ওকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, এবং ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।